রাজধানীর পর এবার বন্দরনগরী চট্টগ্রামের সড়কেও বসতে যাচ্ছে এআই ক্যামেরা। এরই মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে সিএমপি। এদিকে 217 কোটি টাকা ব্যয় এআই ভিত্তিক একটি প্রকল্পের প্রস্তাব করেছে সিটি কর্পোরেশন। তবে ক্যামেরা বসানোর পাশাপাশি সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। বন্দরনগরীতে দীর্ঘদিন ধরেই অধিকাংশ মোড়ে চোখে পড়ে না সিগন্যাল বাতি। কিছু জায়গায় বাতির দেখা মিললেও সেগুলো অকেজো। পাশাপাশি পার্কিং, রাস্তা পারাপার ও যানবাহন থেকে যাত্রী ওঠানামায় নেই নিয়ম মানার প্রবণতা। এতে শহরের বিভিন্ন অংশে প্রায় লেগে থাকে যানজট। ভোগান্তির পাশাপাশি নষ্ট হয় কর্মঘণ্টা। যানজট নিরসনে এবার প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছে সিএমপি। রাজধানীতে এআই ক্যামেরায় যানবাহনের চাপ বিশ্লেষণ, সিগন্যাল নিয়ন্ত্রণ ও আইন লঙ্ঘন শনাক্তে সফলতা মেলায় সেই অভিজ্ঞতা চট্টগ্রামেও কাজে লাগাতে চায় পুলিশ। উত্তর দক্ষিণের বড় বড় কয়েকটা পয়েন্টে আমরা এটাকে একটা পাইলটিংটা করে দেখবো, এটা রেজাল্টটা কেমন আসে। আমরা আশা করছি যে অবশ্যই ভালো আসবে, কারণ একটা প্রযুক্তির নির্ভর যখন ট্রাফিক ব্যবস্থা চালু হবে তখন অবশ্যই নগরবাসীও উপকৃত হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায়ও অনেক পরিবর্তন আসবে। এদিকে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে 217 কোটি টাকা ব্যয়ে এআই ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম প্রকল্পের প্রস্তাব করেছে সিটি কর্পোরেশন। স্মার্ট ট্রাফিক সিস্টেম নিয়ে আমরা একটা ডিপিপি অলরেডি রেডি করেছি। এটা আমরা মিনিস্ট্রিতে জমা দেব। যারা ট্রাফিক রুলস ভঙ্গ করছে তাদেরকে আইনের আওতায় আমরা আনতে পারবো এবং তাদেরকে আমরা পানিশমেন্ট, জরিমানা এটা আমরা করতে পারবো। যদিও নগরবিদরা বলছেন শুধু ক্যামেরা স্থাপন করলেই সমাধান আসবে না, উন্নয়ন করতে হবে সমন্বিত ট্রাফিক পরিকল্পনা ও গণপরিবহন ব্যবস্থার। যদি আমার টোটাল ট্রাফিক ম্যানেজমেন্টটাকে আমি গড়ে তুলতে না পারি, সড়ক ব্যবস্থাপনাটা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে এই প্রযুক্তির সুফল আমরা পাবো না। আর একটি প্রকল্প হবে, এই প্রকল্পে যারা প্রয়োগ করবেন তারা হয়তো কিছুটা লাভবান হবেন, কিন্তু এই সুফল আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের সড়ক ব্যবস্থাপনাটাকে আমরা ঠিক করতে না পারি। বাস্তবতা বিবেচনায় বিশেষজ্ঞ মতামত নিয়ে কার্যকর পদক্ষেপ নিলে কমবে যানজট, ট্রাফিক আইন প্রয়োগে সড়কে আসবে গতি, এমন প্রত্যাশা বন্দরনগরবাসীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।